হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল মালদ্বীপ থেকে। বিশেষ করে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে এলাম। সুখবর মুসলিম ভাইদের জন্য, মমিন মুসলমানের ভাইদের জন্য অবশ্যই প্রিয় সুখবর আজকে আমি জানাচ্ছি। সর্বকিছু বিষয় নিয়ে আজকে মালদ্বীপ থেকে আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব। প্রথমেই বলে নেই, যেটা না বললেই না, ইসরায়েল নামে যে কান্ট্রি, আমাদের ফিলিস্তিনি প্রিয় মুসলমান কান্ট্রির যে আক্রমণ যেইভাবে চলছে বা চালায়, জুন মাসের 3 তারিখে সংসদ ভবনে মালদ্বীপের নতুন সরকার পাস করেছে। এই মালদ্বীপের ট্যুরিস্টের গ্যাস বিভিন্ন কান্ট্রি থেকে আসে। তবে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই মালদ্বীপের সরকারকে। এটাই না, এ কারণে বললাম, ওই ইসরায়েল কান্ট্রির গেস্ট ট্যুরিস্টে মালদ্বীপে আসতে পারবে না, সে সংসদও পাস করেছে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমনকি ধন্যবাদই না, তার জন্য অবশ্যই আমরা নামাজ পড়ে দোয়া করব। সকল মুসলিম ভাইদের কাছে আমার একটি আবেদন রইল, আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। সে হয়তো কামান বোমা দিয়ে না পারলেও এক দেশের এক প্রেসিডেন্ট, তার সেই ক্ষমতায় যদি থাকতো অবশ্য কামান বিমান দিয়েই যুদ্ধ করতো। কিন্তু এর যা ক্ষমতা ছিল সে খাটাইছে, যাইতো বিভিন্ন কান্ট্রির মানুষ মালদ্বীপে আসে গেস্ট হিসাবে ঘুরতে বেড়াইতে। সে ইসরায়েলের গ্যাস টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তার আইন পাশ করেছে সংসদ ভবনে নতুন সরকার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। আর সবাই অবশ্য দোয়া করবেন। আর আরেকটি সুখবর, আমাদের মালদ্বীপের ভিসা দীর্ঘদিন হয়ে গেল বন্ধ, তবে আশা করা যায় ঈদের পরে পরে ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা আছে। চায়নার কিছু কোম্পানি এই দেশে প্রজেক্ট যদি নেয়, ইনশাল্লাহ হওয়ার চিন্তাভাবনা আছে। বাংলাদেশের হাই কমিশন আমাদের দেখা গেছে আবেদন করছে, 12 করবে। যদি হয়ে যায় ইনশাল্লাহ আমাদের অত্যন্ত ভাগ্যবান হব। আর আমরা দোয়া করি হওয়াটাই দরকার, যার কারণে অনেক প্রবাসী ভাইয়েরা আশা নিয়ে আসে মালদ্বীপে আসবে, টাকা পাসপোর্ট জমা দিয়ে রাখছে অনেক দিন যাবৎ। তা হাই কমিশন অবশ্য অনেকটা চেষ্টা করতেছে। তো আশা করি ডক্টর মফিজ ভাই, মালদ্বীপের যে সরকার, সে খুব একজন ভালো লোক। আমি এই রমজান মাসে প্রায় বাসার সামনে একটা মসজিদ, ওই জায়গায় নামাজ পড়তে যাইতাম, ফজর নামাজ। তার সাথে কয়েকদিন আমার হ্যান্ডশিপও হয়েছে। আমি অত্যন্ত খুশি, সে একজন খুব ভালো সরকার বর্তমানে যুগে। আর বিশেষ করে দেখেন, হয়তো আপনারা বলতে পারলেন তার সাথে তো আমরা ছবি দেখলাম না, কিছু দেখলাম না। তাকে অনেক সাপোর্ট করছি, তার নির্বাচনের সময় তার ক্লাবে গিয়েছি অনেক কিছুর ভিতরে। সেই ক্ষেত্রে দেখা গেছে আমি ওই ক্লাবে তাদের ফ্রেন্ডদের সাথে অনেকটা সম্পর্ক ছিল, কিন্তু এই দেশে কোনো ফটো তোলার একটা নিষেধ। দেখেন আমি যেসব তার সাথে সাক্ষাৎ করি মসজিদে বিভিন্ন জায়গায়, তার সাথে সিকিউরিটি 3জন 4জন সিকিউরিটি থাকে। ওই সময় ছবি তুললে অনেক মাইন্ড, তখন তো একজন এই দেশের প্রেসিডেন্ট, তার সাথে যদি আমি সাক্ষাৎ করছি, এটির তো অনেক কিছু আমার জন্য সৌভাগ্য। যার কারণে এটা সম্ভবই না, কোনো দেশের সরকার লোক এইভাবে ইজিভাবে সাক্ষাৎ করার একটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আমি অসংখ্য খুশি হয়েছি তার সাথে সাক্ষাৎ করে, অসংখ্য আমি খুশি। তবে আগামী দিনে তার যে মন, তার যে সে একজন ভালো মনের মানুষ, আশা করি ইনশাল্লাহ সেই ভিসা অবশ্যই বাংলাদেশের জন্য খুলে দিবে, আশা করা যায়। তারপরে তার একলা নিজেরই কাজ না, আরও মন্ত্রী আছে, আরও অন্যান্য তাদের সাথে মিটিং চুক্তিবর্ষ করে অবশ্য মালদ্বীপের ভিসা খোলা হবে বাংলাদেশের জন্য। একটা তো হুট করে কিছু করা যায় না, তো এইভাবে হবে। তো আশা করি ব্যাপারটা বুঝছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশাপাশি থাকবেন। দীর্ঘ অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই কী বলবো, দেখেন মালদ্বীপ বন্ধ, এই কারণে আসি না ভিডিও নিয়ে। আপনাদের কষ্টটা অনেকই আমার খারাপ লাগে, দেখাচ্ছে ভিডিও খালি দেই, মালদ্বীপ খোলে না, কী বলবো, এই কারণে অনেক সময় ভিডিও দেই না। আশা করি দেই, ঈদের পরে ইনশাল্লাহ কী হয়, একটা কিছু হবে আশা করা যায়। দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন একটা যাতে কিছু হয়, মালদ্বীপ যাতে খুলে দেয়। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।